গাজার 1/3 দখলের পরও থেমে নেই ইসরায়েল। একদিকে ক্রমাগত সামরিক অভিযান, অন্যদিকে তীব্র খাদ্য সংকটে মৃত্যুপুরী হয়ে উঠেছে গোটা উপত্যকা। বুধবার সকাল থেকে স্থল ও আকাশপথে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। থেমে নেই ত্রাণ কেন্দ্রে গোলাবর্ষণ। এদিনও ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছে অন্তত 37 ফিলিস্তিনি। ইসরায়েলের অবরোধে গাজায় প্রবেশ করতে পারছে না কোনো মানবিক ত্রাণ সহায়তা। ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে অসংখ্য ফিলিস্তিনি। এদিনও অপুষ্টিতে মারা গেছে অন্তত 8 জন, যার মধ্যে 3 জনই শিশু। এ নিয়ে উপত্যকাটিতে অপুষ্টিতে প্রাণ হারালো মোট 235 জন। গাজায় শৈশবের সকল চিহ্ন ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিন। শিশুদের ওপর হওয়া নৃশংসতা পূর্বের সকল বর্বরতাকে হার মানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। Toutes nos écoles sont ouvertes, à l'exception de celles qui se trouvent dans des zones de conflit ou d'opération. বুধবার সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে লাজারিন জানান, গাজায় পরিবার হারিয়ে এতিম হয়েছে কমপক্ষে 17,000 শিশু, পঙ্গুত্ব বরণ করেছে কমপক্ষে 10,000। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে আবারও মিশর যাচ্ছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গাজার মানুষের ভোগান্তি লাঘবে ও ক্ষুধার নিরসনে যথাসম্ভব চেষ্টা করার আশ্বাস দিয়েছে গোষ্ঠীটি। তবে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের আগে অস্ত্রত্যাগ না করার কথাও পুনর্ব্যক্ত করেছে হামাস। সামদানি প্রত্যয়, RTV।